হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। তো রাধে রাধে সবাইকে। তো আজকে আমার দাদার বিয়ে, তো সব কিছু আয়োজন হচ্ছে, বক্স বাজানো হচ্ছে। তো এখানে আমি বসে আছি, ওখানে আমার দাদা দাঁড়িয়ে আছে, ওখানে আরেকজন আছে, আমার ভাই হয়, কাকার ছেলে। তো সবাই মিলে আমরা আয়োজন করতেছি আমার দাদার বিয়ের জন্য। তো আমার দাদার বিয়ে হচ্ছে আজকে আমরা হচ্ছে সবাই বক্স वगैरह সব কিছু হচ্ছে ফিট করতেছি, ঠিক আছে। তো আমার বাড়িটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, যে আমার দেশের বাড়ি, আমার বাবার বাড়ি যেটা। তো আমি যেখানে থাকি এখন এসছি আমার দাদার বাড়িতে। তো এইটা আমার মানে দেশের বাড়ি। তো দেখে নাও, মানে এখানে আমি থাকি অ্যান্ড এখানেই আমি রিল বানাই। তো এখন আপাতত আমরা দেশে আছি। তো এখন দাদার বিয়ে, তো আমার দাদার বিয়ে কালকে। তো আমি মেহেন্দি করতে বসে পড়েছি। এইটা আমার একজন দাদা আছে, মানে আমার জেঠু আছে, জেঠুর ছেলের মেয়ে, ঠিক আছে। তো মানে আমার দাদার মেয়ে। তো তার হাতেও মেহেন্দি করে দিচ্ছি, আমি আমার হাতে মেহেন্দি করে নিচ্ছি। মানে বাড়িতে সবাই আছে, সবাই বলতেছে আমার হাতে মেহেন্দি করে দিও। কালকেও আমার বৌদির হাতে মেহেন্দি করে দিয়েছিলাম, আমার একজন বৌদি ছিল, সেখানে তার হাতে মেহেন্দি করে দিয়েছিলাম। অ্যান্ড এখন আমি বসেছি বলি আমি আমারটা করে নিই, নাহলে সেটা আর হবে না, তাই জন্য একে করে দিচ্ছি। তার সাথে সাথে আমিও একটু করে নিচ্ছি। আর মেহেন্দিও ছিল না, দাদাকে বলেছি আনতে যেতে। তো বিয়ের দিন চলে এসছে, মেহেন্দি করতে করতে ডাইরেক্ট বিয়ের দিন চলে এসছে। দাদার এবার আজকে গায়ে হলদি হবে। তো আমি দাদাকে বলছি একটু আমার সাথে একটু ফটো টটো খিঁচে নাও, কেন আমাকে তো ব্লগ বানাতে হবে, তাই কারণে সবাইকে সাথে একটু ফটো ভিডিও নিয়ে নিচ্ছি। তারপরে এখানে যে খেতে দিয়ে দিয়েছে, মানে খাওয়া দাওয়ার কাজ তো সব কাকিমারা করছে, আমরা তো শুধু মানে বোনেরা কি করব, গায়ে হলদি দেবো দাদার। তো আমরা সাজাগুজি করতেছি। অ্যান্ড এটা আমার হচ্ছে দাদাবাবু নিয়ে চলে এসছে যে দুটো ঠোঙা, মানে অন্য কারোর জন্য, যে গেস্ট বা যারা আছে তাদের জন্য। তো এই যে আমি বাইরে চলে এসেছি। এবার এখানে এই যে আমার দাদাকে দিয়ে দিয়েছে, আমার বরকে দিয়ে দিয়েছে, একটা একটা ধরিয়ে দিয়েছে। তো এই ঠোঙা নিয়ে কোনো কমেন্ট নয়, ঠিক আছে। এখন এইসব কাজ ঘরে হয়, এইসব ঠোঙা টোঙা সব চলে। তো আমার দাদা, তারপরে আমি বলছি আমার একটু ভালো করে ফটোটা নিয়ে নিই মন্দিরের কাছাকাছি। তো এই যে আমার মা চলে এসছে, আমি বলছি আসো মা, তোমাকে একটু ভিডিওর মধ্যে নিয়ে নিই। তো কি ভিডিও বানানো মানে একটা স্মৃতি, একটা ইয়াদগার, সব কিছুটা থাকে ভিডিওর মধ্যে, মেমোরি থাকে, তাই জন্য নিয়ে নিচ্ছি। তো আমার দাদা এই যে বাইরে চলে এসছে, এই ধুতি পরে চলে এসছে। তো আমার দাদা কখনো আজ অব্দি ধুতি পরেনি, তো প্রথমবার পরিয়ে শিখছে, বা ঠিকমতো পরতেও পারেনি, অন্য কেউ পরিয়ে দিয়েছে। তাকে বলছি তুমি একটু দাঁড়াও, পোজ দাও, আমি তোমার একটু ভিডিওটা নিয়ে নিই। তো এই যে এখানে দাদা পোজ দিচ্ছে। তারপরে এখানে গায়ে হলুদের সব জিনিসটা সাজিয়ে নিয়েছে, তাই ফটোটা নিয়ে নিচ্ছি। এই যে ক্যামেরাম্যানও ফটো নিচ্ছে। তারপরে এখানে আরও যত সব থাকে নিয়ম কানুন, কি দাড়ি চুল টুল কামাতে হয়। তারপরে এখানে বসে পড়েছে গায়ে হলদি দিতে। আমি দেখো ওখানে বসেছি, গায়ে হলদি দিচ্ছি আমার দাদার পায়ে, গায়ে, হাতে, সব কিছু। সবাই দু বোন, আমার দিদি এখানে দাঁড়িয়েছে, আর আমি এখানে। দিদি ওই ব্লু শাড়িটা পরে আছে, আর আমি তো পার্পল, আমাকে তো চিনতে পারছোই তোমরা। তারপরে এখানে আমার পিসিও বসে আছে, এই যে হলদা কালারের যে শাড়িটা পরে আছে ওটা আমার পিসিমা হয়। তো ওটা পিসি হচ্ছে দাদা যে ঘর ডুবাবে। আবার দিদি তো পারবে না, কেন ডুবতে জানে না, আর আমিও মানে বোম্বে থাকি, তো অত ডুবতে মানে অতটা ঠিকঠাক জানি না, ওই কারণে পিসি ঘর ডুবাবে। তো এখানে আমার মামিও চলে এসছে, দু মামি এসছে আমার, মামা এখনও আসেনি। এই যে মা দাঁড়িয়ে আছে পিছনে। তো আমাদেরকে বলছে চলো পোজ দাও, ফটো নেওয়া হবে। তো আমরা সবাই পোজ দেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি। এই যে গায়ে হলদিও হয়ে গেছে, আমার গালে তো গালে মুখে টুকে ঘষে দিয়েছিল, আমি একটু পরিষ্কার করেছি। এই একটা হচ্ছে আমার মুখের হলদির ফটো, ঠিক আছে। এবার ক্যামেরাম্যান এসছে, এবার যখন আমার ফটো ভিডিও সব আসবে সেটাতে আবার ছাড়বো সব গায়ে হলদির ফটো, সব আরও যা যা ফটো আছে, আরও ভিডিও আছে, সেগুলো সব ছাড়বো। এবার ঘর ডুবাতে এসছি। এই আমাদের এটা হচ্ছে পুকুর, মানে পুকুরটা আমাদের খুব সুন্দর। তো ঘর ডুবানো হয়ে গেছে, ছোটো মতনই ক্লিপস নিয়েছি, বেশি আবার ভিডিও বড়ো হয়ে যাবে, তাই কারণে। তারপর এবার সন্ধ্যা হয়ে গেছে, আমার দাদার বিয়ে সন্ধ্যেবেলা ছিল, তো সন্ধ্যা হয়ে গেছে, আমরা সবাই সাজুগুজু করে চলে এসেছি। এটা হচ্ছে মন্দির, যেখানে আমার দাদার বিয়ে হচ্ছে, এটা হচ্ছে সেখানকার মন্দির। তো এটা হচ্ছে কোথাকার মন্দির, আমরা পূর্ব মেদিনীপুরে থাকি না, তো পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়াতে, আমার দাদার পাঁশকুড়াতে এই মন্দিরটা আছে, সেখানে হচ্ছে এসছে। এবার আমার দাদা থেকে বড় কমে হয়ে গেছে। এবার আমি কেমন সেজেছি, আমার মুখটা দেখে নাও ভালো করে, কেন আমি ব্লগটা বানাচ্ছি। তারপর আমার দাদার সাথে ফটো নিয়ে নিচ্ছি, আমি একটু আমার ফটোটা নিয়ে নিচ্ছি, এত সাথে সব কিছু ঘুরিয়ে। তারপরে হচ্ছে এবার মন্দিরে যাব। এবার মেয়েরা এখনও আসেনি, আমরা ওয়েট করছি মেয়েরা কখন আসবে, মানে মেয়েরা আসতে একটু লেট করছি। আমরা আগে পৌঁছে গেছি, বরযাত্রীরা সব আগে পৌঁছে গেছি। তারপর পৌঁছে গিয়ে তারপর মন্দিরে অনেকক্ষণ বাইরে দাঁড়িয়েছি, তুরত মশাই, মানে আরেকটাও বিয়ে হচ্ছিল আমার দাদার আগে, ওয়েট করছিলাম। তারপরে ডেকেছে ভিতরে, দাদা এসছে। তারপরে আমি আবার আমার একটু ফটোটা নিয়ে নিই ভালো করে। তো আমি কেমন লাগছি আমাকে কমেন্টে তোমরা বলবে, ঠিক আছে। অ্যান্ড বিয়েটা কেমন হলো সেটাও বলবে। তো এই যে বৌদিও চলে এসছে, তো বৌদি আর দাদা বৌদির বিয়ে হচ্ছে। বিয়ের
ছোট ছোট ক্লিপসটা দিলাম, না হলে অনেক বড় হয়ে গেত। ভিডিও তো অনেক বড় বড় আছে, কিন্তু ছোট ছোট ক্লিপস নিয়েছি যাতে ভিডিওটা শর্টের মধ্যে সব কিছুটা দেখানো যায়। ওই কারণে যে মালা বদল হয়ে যাচ্ছে। এবার আমার দাদা তো বিয়ে সম্বন্ধে কিছু জানে না, মানে কি নিয়ম কানুন থাকে। ওই যে খই খাওয়াই, মানে বৌদির যে ভাইরা যে একটা খই খাওয়ায় না, খই যখন পোড়াবে খইটা খেতে, আমার দাদা তো কিছু জানেই না। আমার দাদাকে তো জোর টোর করে, জোর নয়, এমনি জাস্ট খই খাওয়াচ্ছি আর খেয়ে নিয়েছি। মানে খইটা খেয়ে নিলে কি বলে, কি বোকা বোকা জামাই বা এরকম বলে না সবাই, কিন্তু আমার দাদা তো ওইসব কিছু জানে না। এই খই খেয়ে নিয়েছি, যে দেখাবে যখন খই পোড়াবে তখন দেখাবে, দেখে নেবে। এত মানে কি বলবো, মানে আমরাও জানি, মানে আমরা জানি কিন্তু আমরা বলিনি তখন, বলি হয়তো জানবে দাদা। এবার আমার দাদাকে দাদার শ্বশুর আংটি দিচ্ছে, আংটি পরাচ্ছে, সোনার আংটি, মানে দিতে হয়, একটা নিয়ম আছে দিতে হয় জামাইকে। তো চলো ভালো, দাদা একটা আংটিও পেয়ে গেছে বিয়েতে। ফাইনালি বিয়ে কমপ্লিট হয়ে গেছে, দুজনে মানে ঠাকুরকে প্রণাম করে নিচ্ছে। এবার আমরা গাড়িতে হয়ে বাড়ি চলে যাব। মানে রাতও হয়ে গেছিলো, 9টার মধ্যে বিয়ে কমপ্লিট হয়েছে। আর বিয়েটা খুবই তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছিলো, কত 20 মিনিটের বিয়ে। এবার আমি শুনেছি আধা ঘন্টার বিয়ে হয়, কিন্তু 20 মিনিটের বিয়ে। এবার আমরা বাড়িতে চলে এসেছি, তাদের বাড়িতে খাওয়া দাওয়া সব কিছু ছিল, সেই ভিডিওটা নেওয়া হয়নি। তো আমরা বাড়িতে চলে এসেছিলাম পরের দিন সকালে। ওই যে মানে খাটটা সাজিয়েছে, খাটটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। আর এটা যে রিসেপশন, এটা যে বৌভাত হবে। তো এটা আমার বৌদিকে দেখো কত সুন্দর করে সাজিয়েছে। এখানে ক্যামেরাম্যান সবাই বসে আছে, এখানে সাজিয়েছে। এখানে আমি আর আমার দিদিকেও সাজিয়েছিল বিউটি পার্লার থেকে। তো আমরা বলি একই দিন এসছে, তো আমরা সাজিয়ে নিই। বৌদিকে এখন সাজাচ্ছে, আমাদেরকেও সাজিয়ে দিয়েছে। তো এটা আমার বৌদির ফাইনাল লুক, আর এটা আমার দাদার ফাইনাল লুক। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। অ্যান্ড দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।